যখন আমি দেখতাম যে আমাকে বোঝার মতো কেউ নাই, আমার কষ্টটা কেউ ফিল করতে পারতেছে না, তখন আমি দেখতাম যে ও আছে, ও আমাকে রিপ্লাই দিচ্ছে না, কিন্তু হচ্ছে যে ও পাশে আছে, এটাই অনেক বড় একটা বিষয় ছিল। তখন ওর সাথে আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হইতো। বন্ডিং হয়, জিনের সাথে বন্ডিং। হ্যাঁ 5.5 বছর ধরে তোমার সাথে আছে জিনটা? হ্যাঁ, কিন্তু কখনো কোনো ক্ষতি করেনি। মানে আমার অনেক বেশি খারাপ লাগতেছিল একটা বিষয় নিয়ে, তো খুব আপসেট ছিলাম। তো রাত্রেবেলা দেখলাম যে ও পায়ের পাশে বসে আছে। স্টিল আমি শ্যাডো দেখতে পাই এখনো? এখনো। তুমি যে দুই দিকে থুতু ফেললে, এটা কি শ্যাডো দেখে? থুতু ফেলি নাই, লাইক হচ্ছে আমি মানে দেখতেছিলাম যে ও আছে কিনা। 6 ফিটের একটা ছেলে, মাথায় টুপি, পাঞ্জাবি, অ্যান্ড লাইক কিচ্ছু বলে না, জাস্ট আমার খালামনির রুমটা এইভাবে দেখাই দিস। ভূতের গল্প শুনতে গেলে আমার নিজেরই ভয় লাগে, তারপরেও ভূতের গল্প শুনতে মজা লাগে। শুরুতে বলে রাখি যে এই গল্পটা একটু অন্যরকম একটা, মানে যেই মানুষটার সাথে ঘটেছে তিনি আপনার আমার সামনে এখন, এবং তার জীবনের প্রায় 8-9টা মাস এ থেকে নষ্ট হয়ে গেছে এই ঘটনার পর থেকে। কিন্তু কেমন করে সেটা হয়েছিল, তারপরে কেমন করে রেমেডি পেলেন, কোত্থেকে হয়েছিল, সেগুলো আজকে আমরা শুনবো। আর একই সাথে বলি যে যদি আপনি চান আপনার কোন স্টোরি আমাদের সঙ্গে শেয়ার করতে, স্ক্রলে যে নম্বর দেওয়া আছে সেখানটায় কল করুন, হোয়াটসঅ্যাপে টেক্সট করুন, অথবা ইমেল করে চলে আসুন। কি নাম তোমার? মুক্তি বিনতে মুক্তা। মুক্তা। তুমি তো এখনো ইন্টারে পড়ছো? শেষ হচ্ছে ইন্টার। তো শুরুটা হয়েছিল কখন, কোন? শুরুটা হয়েছিল 2018-তে। তখন কোথায় কোথায় পড়ো? জেএসসিতে, মানে জেএসসি ডান তখন। ওকে। নভেম্বরের সময়টাতে আপনার তখন হচ্ছে উইন্টার টাইম চলতেছিল। শীত, হ্যাঁ। হ্যাঁ, শীতের একটা সময়। আমি তখন হচ্ছে মাত্র সবে আমাদের দেশে মানে আলোচনা হচ্ছিল যে কোভিড-19 আসছে। তখন মানে চীন থেকে আসতেছে, সেটা আমরা সবাই নিউজ পেয়ে গেছিলাম অলরেডি। তো ওই সময়টাতে আমার পরীক্ষা রানিং ছিল। নভেম্বরের 27 তারিখে সামথিং এইরকম একটা টাইমে আমাদের পরীক্ষাটা শেষ হয়ে যায়। তো আমি একটা জায়গায় প্রাইভেট পড়তাম। মানে আমার ছোট থেকেই মানে কোচিং জিনিসটা আসলে কি মানে পড়া হয়ে উঠতো না, মানে হতো না আসলে পড়াটা। তো আম্মা হচ্ছে গিয়ে বলতেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আলাদাভাবে কোচিংও নেই। তো আমি যে আপুর কাছে পড়তাম, উনি হচ্ছে আমারই প্রতিবেশী। ছোট থেকে ওনাকে দেখা আর কি, খুবই ভালো পড়ায়। তো ওনার গ্রামের বাড়ি হচ্ছে গাজীপুরের কাপাসিয়া আর হচ্ছে আপনার কাশিমপুরের মাঝামাঝি একটা জায়গাতে। তো সবাই একটু প্ল্যানিং করতেছিল, আমরা প্রায় 6 থেকে 7 জন মেয়ে ছিলাম আর ওনার ফ্যামিলির মেম্বার। তো সবাই প্ল্যানিং করতেছিল যে বারবিকিউ পার্টি করবে গ্রামের বাড়িতে গিয়ে। তো আমি তো কখনো মানে আমি কখনোই আসলে ওইভাবে বাহিরে যাওয়া হয়নি, বা রাত যে বাহিরে থাকবো এরকম কখনো কোনো কিছু। এই দিনই প্রথমবার? হ্যাঁ এটাই হচ্ছে, আর এই দিনের ঘটনা ঘটছে? হ্যাঁ এইটাই ফার্স্ট লাইফের, এটাই ফার্স্ট একা কোথাও মানে বাবা মা ছাড়া কোথাও গিয়ে আসলে থাকা বা কিছু একটা। তো ওই সময়টা ছিল কি বলবো, এত বেশি আর কি এক্সাইটমেন্ট। হ্যাঁ, যে খুব খুশি। আম্মু তো যেতে দিছে, প্রথমে যেতে দেয় নাই, মানে রাজি ছিল না আম্মা। তারপরে আপুকে আমি আবার একটু চালাকি করে কীভাবে করছি, যে আপুকে একটু ফোন দিছি যে আপু তুমি যদি বলো, তোমাকে তো অনেক বছর ধরে আমরা চিনি, তো আম্মুকে যদি তুমি বলো তাহলে আম্মু রাজি হয়ে যাবে। তারপর অ্যাজ ওয়েল আম্মু হচ্ছে গিয়ে আপুর সাথে কথা বলছে। আপু একটু বুঝায় বললো যে আন্টি যেতে দেন, আমরা জাস্ট 2 দিনের জন্য, যেদিন গিয়েছি আমরা সেই দিন আর তার পরের দিনটা, তারপর আমরা ব্যাক করে চলে আসবো, কাছেই 1 ঘন্টা 2 ঘন্টার রাস্তা। আমার বাসা হচ্ছে উত্তরা 10-এ, তো ওখান থেকে খুবই কাছে আর কি। তো এরপরে হচ্ছে আমরা গেলাম, আমাদের ডেট চলে আসলো যাওয়ার। তো সেই দিন খুব মানে এনজয়, একদম মজা মাস্তি সবাই ছিলাম, প্রায় অনেকগুলো ফ্রেন্ড। আর আমি ওখানে মানে সবার ছোট ছিলাম, আর সবাই আমার এক বছর বড় ছিল, যারা মানে আমরা মেয়েরা ছিলাম। ওরা আসলে মানে 2টা আমার ফ্রেন্ডও ছিল, বাট ওরা হচ্ছে সিনিয়র। হ্যাঁ এক বছর সিনিয়র ছিল। তো আমাদের সবারই খুব এনজয় লাগতেছে, ভালো লাগতেছে যে আমরা ঘুরতে যাব। তো আমরা বের হলাম, রেডি হলাম, প্রায় 6টা 6:30 এরকম বেজে গেছে বের হইতে। তারপর আমরা বাস করে উঠে আমরা চলে গেছি। এখন মানে ভয় তখন থেকেই স্টার্ট হয়েছে, জায়গাটা এত ভয়ঙ্কর ছিল, লাইক মানে ওখানে গিয়ে লোম জাস্ট খাড়া হয়ে যাবে, মানে এত মানে আমি যখন নামছি বাস থেকে প্রথমে আমাদের হচ্ছে চৌরাস্তা মোড় সম্ভবত, আমার ক্লিয়ারলি খেয়াল নাই, ওখান থেকে নেমে টোটো আছে না 8 জন যে উঠে, বা ওই যে কি বলে টোটোর মতো 8 জনের সিট। তো ওখানে আমরা কিন্তু অনেকজন ছিলাম, আপুর 2টা বেবি ছিল, আপুর বোন ছিল। রাত্রে নাকি আলো ছিল? তখন আমরা বের হয়েছি সন্ধ্যার সময়, তো পৌঁছাইতে প্রায় 8টা 9টা এরকম বেজে গেছে, ওইরকম আরো বেশি হয়তো, বা আমার এক্স্যাক্টলি টাইমটা খেয়াল নাই। তো ওই টাইমটাতে আমরা যাই। এখন আমরা এমন একটা জায়গায় নামছি ভাইয়া, মানে ট্রাস্ট মি অ্যান্ড লাইক
ওইখানে যখন নামছি, বা পাশে একটা চায়ের দোকান ছিল, ডান পাশে একটা হচ্ছে আপনি বাচ্চাদের খেলনা টেলনা থাকে না, লজেন্স বিক্রি করে, খুব ওইগুলো একটা দোকান ছিল। তার ওই দোকানটাই জাস্ট ওই দুই পাশে দুইটা দোকান, এরপরে হচ্ছে আপনার স্টার্ট রাস্তা। আপনি ওই রাস্তার মধ্যে দুইজনের বেশি পাশাপাশি দুজনের বেশি হাঁটতে পারবেন না, এত সংকীর্ণ। হ্যাঁ। আর যেহেতু রাত ছিল, ঝিঝি পোকার ডাক তো মাস্ট, অ্যান্ড নানান ধরনের ডাক ছিল ওইখানে। অ্যান্ড সব থেকে ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে যে দুই পাশেই বাছাড়, দুই পাশেই বাছাড়, মানে ঘুটঘুটে অন্ধকার, তারপরে বাঁশঝাড়, তারপরে রাস্তা সংকীর্ণ। হ্যাঁ, ওই রাস্তা আমাদের এইভাবে যেতে হতো। আর তখন আমার কাছে খুবই ছোট একটা, মানে তখন তো ফোন অ্যালাউ ছিল না, তখন ফোন ছিল না, তো নানা ভাই হচ্ছে আমাকে একটা গেম খেলার জন্য ফোন দিয়েছিল, তো ওই ছোট ফোনটাই আমার কাছে ছিল। তো ওই ফোনটা লাইট জ্বলাইছি, অ্যান্ড দেন হচ্ছে সবাই আর কি টর্চ জ্বলায়, হচ্ছে লাইটের ফোন এগুলো জ্বলায় চলতেছে। তো খুব আর দূর ছিল ওখান থেকে। দেন প্রায় হাঁটতে হাঁটতে 30 মিনিট 40 মিনিটের মতো হাঁটতে হয়েছে, কারণ বাসাটা অনেক ভিতরে। আর ওনাদের মেইন বাসায় আমরা উঠি নাই। আপনি হয়তো জেনে থাকবেন বা দর্শক সবাই জানবে যে যারা গাজীপুরে থাকে বিশেষ করে, কিছু বাড়ি কিনতে পাওয়া যায়, মানে টিনের অথবা কাঠ, টিন কাঠ দিয়ে বানায় না যে বাড়িগুলো, খালি জায়গায় ওইটা হচ্ছে আপনার উঠে নেওয়া, অন্য জায়গায় রাখা যায়, এইরকম বাড়িগুলো। তো ওইরকম একটা রুম, একটা জায়গার মধ্যে আমরা তখন যেতে যেতে অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 9টা 10টা তো অলরেডি বেজে গেছে। ওই সময়টাতে গিয়ে দেখলাম যে ওনার যে রিলেটিভ ছিল, ওনার ভাই, ওনার ভাবিরা, তো ওনারা অনেক ফ্রেন্ডলি ছিল, ইভেন অনেক হেল্প করছে আমাদেরকে। দেখলাম গিয়ে হচ্ছে ওনারা মুরগি টুরগি সব কেটে রাখছে, মানে সব কিছু একদম রেডি, জাস্ট আমরা যে খাবার বানায় খাবো আর কি। তো ওনারা অনেক হেল্পফুল পার্সন ছিলেন, তো সবাই অনেক সুন্দর মতো কাজ করে দিচ্ছেন। আমরা গিয়ে জাস্ট একটু বসে আড্ডা দিলাম কতক্ষণ, ওনার বাসা দেখলাম, তারপর ঘুরে ঘুরে দেখলাম। আর ওই যে বাসাটা আছে, মানে গ্রামের বাসা তো, আর ওইটা তো শুধু একটা সিঙ্গেল একটা বাসা, ওর আশেপাশে আর কিছু নেই না। আশেপাশে নাই বলতে কি, আপনার ঝাউ গাছ তো চিনবেন, ইয়া বড় বড়, উঠানের একটু জায়গা মনে হয় মানে কিছু নাই, বাট বাকি পাশে যেগুলো আছে এগুলো তো হচ্ছে বড় বড় ঝাউ গাছ। আর আমার যতটুকু মনে আছে যে বাসা আছে কিন্তু একটু দূরে দূরে, আর এইগুলো হচ্ছে মানে গ্রাম তো একটু বেশি ভিতরে দিকে। আর এর উপরে হচ্ছে আপনার যে হচ্ছে ওয়াশরুমটা, এটাও মূলত অনেকটা দূরে, মানে আপনার ঠিক 10 মিনিট হেঁটে যেতে হবে, 10 মিনিট হেঁটে আপনাকে ওই ওয়াশরুমে যেতে হবে। আবার 10 মিনিট, আর আমরা কখনোই, আমরা একদিন যে রাত স্টে করলাম ওইখানে, এক রাত স্টে করা হয়েছে, তো ওইখানে আসলে ওই মানে যে ওয়াশরুম, ওইখানে একা যাওয়া সম্ভব না। হ্যাঁ, আর বাসা ওই যে বাড়িটা আর কি, মানে যে ঘরটা রাখা হয়েছিল ওর পিছনে একটা ক্ষেত ছিল, হ্যাঁ, মাটির মতো একটু, মানে শাকসবজি থাকে না গ্রামের মানুষরা করে, চাষ করে, তো ওগুলো ছিল। পোকা টোকার আওয়াজ ছিল, তো ভয় ছিল। আবার ওই ওয়াশরুমের সাইডে ডান পাশে একটা তাল গাছ ছিল, তাল গাছ ছিল। বিকজ আমি এগুলো খেয়াল করছি কেন, আমার আবার হচ্ছে আমি অনেক আগে থেকেই হচ্ছে ভূতের রেডিও মেডিও শুনতাম। এখন অনেকে বলবো যে হ্যালুসিয়েশন হয়েছে, বাট হ্যালুসিয়েশন একবার দুইবার তিনবার এতবার তো হইতে পারে না। তো আমার মনে হইতেছে যে মানে একটু ঠান্ডা বাতাস। কখন শুরু হলো এটা? কতক্ষণ? এটা প্রায় 1টা 2টা বেজে গেছে। তখন তো তোমরা ঘুমাইছো নাকি? না না, আমরা জেগে আছি, সবাই জেগে আছে। ওই যে আপনার হচ্ছে বারবিকিউ করার জন্য ওনারা বড়রাই করছে, আমরা কোনো কাজ করি নাই। আর ওই দিনটা ছিল, বিশেষ করে আমার কেন মনে আছে, ওই দিনটা ছিল বৃহস্পতিবার। আমরা জানি, মানে যারা আমরা ভৌতিক লাভার আছি, যারা স্টোরি শুনে থাকি বা বলে থাকি, আমরা হচ্ছে আর যে উদয় ভাইকে তো চিনি, রেডিও। তো আমি সবসময় হচ্ছে গিয়ে বৃহস্পতিবারে ওনার রেডিওর জন্য ওয়েট করতাম, ভৌতিক যে স্টোরিটা হয় ওইটার জন্য। তো ওইটা আমরা শুনতেছিলাম গোল হয়ে, অনেকজন 6-7 জন ছিলাম, ইভেন আপুর ভাইয়া ছোট ভাই ছিল, আমাদের ব্যাচেই ছিল, বসে আমরা শুনতেছিলাম। দেন আমাদের আপু ছোট আপু বকতেছে যে তোমরা খালি বসে আছো, সবাই কাজ করতেছে, তোমরা তাহলে কি পিকনিক হইলো? তো সবাই একটু মন খারাপ করে উঠে গেলাম, উঠে গিয়ে একটু কাঠ মাঠ এগুলো মানে দিলাম আর কি। তো তারপর অনেকক্ষণ বসে ওখানে গান হইলো, গল্প হলো, প্রায় আপনার হচ্ছে 3 থেকে 4টা বেজে গেছে এইভাবে, রাত 3 থেকে 4টা বেজে গেছে। তারপর সবাই খাওয়া দাওয়া করলো। আসল মজা আসলো এইখানে, খাওয়া দাওয়া ডান, ওনাদের রিলেটিভ যারা ছিল তো ওনাদের বাসায় চলে গেছে। আমরা যে কয়জন ছিলাম, আপু ও ওনার 2টা বেবি, ওনার ছোট বোনও আমাদের সাথে ছিল না, মানে ছোট আপু যে ছিলেন, আমরা এই কয়জন। আর আমরা যে স্টুডেন্টগুলো ছিলাম ওই রুমে আমরা হচ্ছে শীতের সময় তো মানে নিচে বিছানা করে আমরা শুয়ে পড়ছি। মজার ঘটনা হলো সেই ভোর দিকে, একদম মাঝ ভোর, মানে আজান দেওয়ার কিছুক্ষণ আগে, আজান মেবি হচ্ছে 4:30 4টার দিকে, তো ওই টাইমটাতে একটু আধা ঘন্টা 20 মিনিট আগে হবে। আমি একদম মানে যে দরজা দেখবেন যে আমরা যে সিটকিনিগুলো লাগাই, এইভাবে না, সিটকিনিগুলো যেহেতু ওইটা হচ্ছে এইরকম হয়ে থেকে একটা হালের মতো থাকে, এইভাবে
দিতে হয়, আসলে সিটকিনির টাইপ থাকে না। তো সবাই বিছানা পেতে শুয়ে পড়ছে, কারণ অনেক রাত হয়ে গেছে, সবার এমনি শীতের সময় ঘুম বেশি পায়। তো খাওয়া দাওয়া করলাম, মজা হইলো। দেন হচ্ছে গল্প করতে করতে সবাই ঘুমায় পড়ছে। ঠিক ওই রকম 4টা 4:30 আগে আগে আজানের 20 মিনিট থেকে আধা ঘন্টা আগে হবে, দরজাটা একলা একলা খুলে গেছে। হ্যাঁ, দরজা একলা একলা খুলে গেছে। আমি একদম দরজার সামনাসামনি। দরজা তো ভেতর থেকে দেয়া। হ্যাঁ, ভেতর থেকে দেওয়া, তাও এটা এমনভাবে দেওয়া যেটা খোলার কোনো ওয়ে নেই, এটা এভাবেই খুলতে হবে। আর তার উপর দিয়ে ওটা হচ্ছে আপনার বাস আছে না, বাস দেওয়ার উপর দিয়ে একটু এইরকম মানে গ্রামের বাড়িতে যেরকম আসলে থাকে দরজার সিস্টেমটা, ঠিক ওই রকম। তো আমি বুঝি নাই, আমি মনে করছি হয়তো বা ওইটা লাগায় দেয় নাই বা কিছু একটা, ওটা পড়ে আছে সাইডে, সবাই ঘুমাচ্ছে। আমার পাশে বেবি 2টা ছিল, অ্যান্ড ওরা দুজন খুব পছন্দ করতো আমাকে, আমার বেবি খুব ভালো লাগে, তো ওদের পাশেই ছিলাম আমি। দেখলাম আমার মানে আমি তো ঘুমের মধ্যে হচ্ছে আমার ঘুম খুব কাঁচা, মানে ভেঙে যায় সাউন্ডে। তো আমি খেয়াল করতেছি যে আমার মুখের মধ্যে বাতাস আসতেছে। ও, এর আগে একটা কথা বলে রাখি, এই কাহিনীর আগে যেটা হয়েছে বলতে আমার স্কিপ হয়ে গেছে, এটা হচ্ছে যে আমরা যখন পৌঁছাই, এর আগে কিন্তু আমার চুল হচ্ছে এই পর্যন্ত ছিল ওই টাইমটা। আর আমার ফ্যামিলিতেই মানে ফ্যামিলিগতভাবেই চুল কোকড়া। আমি খুবই পাকনার, খুবই দুষ্ট ছিলাম ওই টাইমে। আমি তুমি যখন চুল ছেড়ে দিয়ে গেছিলা, চুল ছেড়ে ঝাউ বাগান দিয়ে বাজার যে বলে, শীতের সময় তো ব্যাডমিন্টন খেলে সবাই, রাত অনেক ছিল তখন, প্রায় 8টা 9টা, ওই টাইমটা স্কিপ করে গেছি। মেইন কাহিনী ওইখান থেকেই আসলে হয়েছে। যখন ওই জায়গায় আমরা যাই, সবাই বলতেছিল যে একটা মামার দোকান আছে, মানে ভাইয়াটা বলতেছিল যে একটা মামার দোকান আছে, অনেক মজার পেঁয়াজু আর হচ্ছে আলুর চপ বানায়। তো সবাই তো শীতের সময় গরম গরম পেঁয়াজু আলুর চপ খেতে পছন্দ করে, তো আমরা সবাই ওখানে গেলাম। আর আমাকে সবাই বলছে যে দেখো, এটা একটা নির্জন জায়গা, এটা ভালো জায়গা না, চুলটা বেঁধে ফেলো। তা আমি বলছি আমার কিছু হবে না, এইসব আমি মানি না, আমার এরকম কিছু হবে না। তোমরা কি জেলাসিও, মানে আমার চুলটা একটু লম্বা ছিল তো একটু বেশি ভাব নিতাম আর কি, যে হ্যাঁ তোমাদের তো চুল অত লম্বা না, এই সেই। তো বলতে কি বুঝবা পরে, এটা বলছে একটা, মানে আমার একটা ফ্রেন্ড বলছে তুমি বুঝবা পরে। তারপরে গেলাম, অ্যান্ড বিশ্বাস করুন ভাই, এখনো লোভনীয় একটা মজার খাবার ওই মামার বাজারের মধ্যে, মামার বেস্ট একদম রান্না করে। চপগুলা খুবই মজা ছিল, আর আমরা 3-4টা করে সবাই চপ নিয়ে নিই, ঝাউ বাগানের মধ্যে দিয়ে যেতেছি। আমার চুল খোলা, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। আমার চুল খোলা, আর ঠাপ করে একটা বাতাস আসছে মুখের মধ্যে। তোমার ভেতরে ঢুকে গেছে তখনই? না না, তখন ঢুকে নেই, বাট আমার কেমন যেন একটু খারাপ লাগতেছে, মাথা ব্যথা করতেছিল, তো অতটা গায়ে লাগানি। তারপরে তো খাওয়া দাওয়া করলাম, দেন ওই দরজার খুলে যাওয়ার যে ব্যাপারটা, তখন দেখলাম যে শো শো বাতাস আসতেছে। বাতাস আসার তো কোনো ইয়া নেই, এটা কাঠ আর টিন দিয়ে, উপরে টিন ছিল, পাশে দিয়ে কাঠ ছিল, তো খুলে যাওয়ার তো সম্ভাবনা নাই। তারপরেও হচ্ছে আমি উঠলাম, আমি লাগতেছিল, তারপরে উঠলাম, উঠে আবার লাগাই, আবার শুলাম। আমি মানে পুরোপুরি শুতেও পারি নাই, আবার খুলে গেছে। ও মানে তুমি এই ভেজালের মধ্যে মানে খোলা দেখে ভাবছো যে খুলে গেছে বোধহয়, তারপর লাগাই আইসে শুইতে শুইতে আবার খুলে গেছে? শুইতে শুইতে আবার খুলে গেছে। শুট। আর তখন মানে মানে আমি তো ঘুম চোখ, এখন আমি তো তাকায় থাকি, আমি দেখতেছি মানে কেউ মনে হয় দুষ্টামি করতেছে, ছোট পোলাপান থাকতে পারে, বাচ্চারা দুষ্টামি করে। তো আমি বললাম যে দুষ্টামি করে দেখুন আশেপাশে কেউ নেই, এত সাহস নাই কারো যে এত রাত্রেবেলা এই ঝাউ বাগানের মাঝখান দিয়ে এসে এখানে এসে হচ্ছে এরকম। ওই বাড়ির পাশে কি আর কোনো বাড়ি ঘর ছিল না, এর 10 থেকে ধরুন যাইতে হয়তো 10 মিনিট লাগবে এরকম, আরো দূরে। হ্যাঁ, এত দূরে দূরে বাসা ছিল, প্রায় এত বাসাও ছিল না যে আপনার একটা চিলানি দিলেও মনে হয় আসতে মানুষের 10 থেকে 15 মিনিট লাগবে। ও মাই গড। আর ওই মানে বাসাও ছিল, মানে 3-4টা বাসা ছিল, তো একটু দূরে দূরে ছিল। আর দোকানপাট একদম বাজারের ওইখানে, আশেপাশে একটা দোকানও পাবেন না আপনি। যে মানুষ যে 11টা-12টা পর্যন্ত হচ্ছে দোকান খুলে রাখে গ্রামের মানুষরা, সব বাজারে দোকান, একটাও আশেপাশে দোকান নেই। তো এরকম হইলো, আমি আবার উঠলাম, উঠে লাগাই দিলাম, অ্যান্ড আমার খুব খারাপ লাগতেছিল, মাথা ব্যথা করতেছিল। দেন আমি চাদর মুড়ি দিয়ে একদম ঘুম। তারপরে দেখলাম 5-6 মিনিট পর, 20 মিনিট পর আজান দিল। আজান দেওয়ার পর সকালবেলা উঠলাম, সবার দেরিতে আমি ঘুম থেকে উঠছি। সবাই অলরেডি উঠে গেছে, ওদের যে রিলেটিভ আছে আপুদের, মানে আপুর আম্মা বাড়ি আর শ্বশুর বাড়ি পাশাপাশিতে, ওইখানে নাস্তা করতে গেছে সবাই। তো আমি একলা ওই রুমের মধ্যে, আমি একলাই ঘুমাচ্ছিলাম, তো আমাকে কেউ ডাকে নাই। আমি ঘুম ভাঙলো, উঠলাম, উঠে হাত মুখ ধুয়ে গেলাম। আমাকে নিতে আসছে একটা পিচ্ছি নিতে, ছোটো বাচ্চা পাঠাইছে যে ওকে ডেকে নিয়ে আসো। দেন নাস্তা পানি করলাম, দেন হচ্ছে আমরা আবার একটু ঘুরতে বের হলাম, যে এলাকাটা ঘুরে দেখি। এর মধ্যে শরীরের কোনো ইফেক্ট দেখা যাচ্ছে না, এর মধ্যে এর পরে আর কিছুই হয় নাই, যা হওয়ার বাসায় আসার পরে হয়েছে। তো এটা হচ্ছে ওই টাইমের কাহিনী। তো আমরা ঘুরলাম ফিরলাম, এর মাঝখানে আমার ছেলে ছোট যে বেবিটা ছিল আপুর, ওইটা আবার হারায় গেছে। আমাদের সাথেই ছিল,
হারাই গেছে, এখন আমরা খুঁজে পাচ্ছি না। তারপরে হঠাৎ করে একজন লোক ফোন দিয়ে বললো যে এই বাড়ির ছেলে কি, ও হয়, পরে বললো হ্যাঁ, পরে ওর নানু ভাই নিয়ে আসছে, এতটুকুই শেষ। দেন আমরা রাত্রেবেলা রওনা করি, দেন বাসায় চলে আসি। এই পর্যন্ত ঠিক ছিল, তারপরের দিনও ঠিক ছিল। টুইস্ট মজা হচ্ছে তারপরের দিন হয়, মানে পরশু দিনের দিন যেটা ঢাকা এসার থার্ড ডেতে হচ্ছে তোমার সাথে থার্ড ঘটনা শুরু ডেতে হলো। কাহিনী হলো। হ্যাঁ। আমাদের বাসার বর্ণনাটা দেই। আমি যখন এটা পড়তাম তখন আমাদের বাসাটা ছিল আপনার একতলাতে। হুম। এখন দেখেন একটা বাড়ি, ড্রয়িং রুম, আপনার রান্নাঘর, এখন এই যে মেইন দরজা, তারপর একটা কেসি গেট ছিল, যেহেতু আমরা নিচতলায় মানে একতলায় থাকতাম, তো কেসি গেটের তালার চাবি আমাদের কাছেই থাকতো। আর মেইন গেটটা হচ্ছে আমাদের দারোয়ান ছিল না ওই টাইমটাতে, তো সিক্রিন লাগানো থাকতো। আর রাত্রেবেলা আমার বাবা আবার তখন লেট করে আসতেন, আর মাঝে মাঝে আসতেন, বাবার বিজনেসের ক্ষেত্রে হচ্ছে অনেক জায়গায় থাকতে হতো। হুম। তো সেই ক্ষেত্রে তো চাবি আমাদের কাছে থাকতো, কারো যদি প্রয়োজন হতো চাবি আমাদের কাছ থেকে নক, আর এভাবে কেসি গেট থেকে হাত ঢুকে বেল দিলেই খুলে দিতে। খুলে দিতাম, বা কেউ এসে দিয়ে দিত চাবি। সেই দিন 3 দিনের দিন আমি হচ্ছে চুলে তেল দিব, আমরা তো জানি শীতের সময় যে তেল জমে যায়। তো আমি বোকামি করছি, সেই টাইমটা ছিল 7টা বাজে, হুম। একদম এক্স্যাক্টলি মনে আছে 7টা বাজে। আমার রুমে হচ্ছে আম্মু টিভি দেখতেছিল, আর আমার খালামণির যে ছোট বেবিটা, খালামণির রুমে ঘুম পাড়াচ্ছিল খালামণি। পাশাপাশি 2টা রুম, এই রুম এই রুম পাশাপাশি। তো আমার মাথায় আম্মুকে বললাম আম্মু তেল দিয়ে দিব, মাথায় তেল দিয়ে দাও। আর আমার আম্মু আমার চুলে খুবই যত্ন করতেন, তো কোকড়া কোকড়া চুল ছিল, অনেক মিস করতেছি অনেক চুল। তো আমি কি করছি, তেলের বোতল আম্মু বলো যে এটা গলায় নিয়ে আসো। তো আমাদের টিভিতে একটা গান বাজতেছিল, আপনি বিয়ে করবেন হচ্ছে ওই যে প্রিয়াঙ্কা চোপড়া, যে রাম বলে লীলা বলে লীলা বলে রাম, এই গানটা চলতেছিল। আর আমার মুখেও এটাই আমি বারবার বলতেছিলাম। স্টুপিডের মতো কাজ করলাম, হচ্ছে রান্নাঘরে গেলাম, গ্যাস জ্বালাইলাম, রান্নাঘর লাইটটা অন করিনি, তেল নিয়ে জাস্ট এরকম ঘোরাচ্ছি যাতে গলে যায় তাড়াতাড়ি চুলে দিব। তো গান গাচ্ছি আর ঘোরাচ্ছি, তো ওই টাইমটাতে আমার ফিল হইলো আমার পিছনে কেউ দাঁড়ায় আসছে। সিরিয়াসলি আমার ফিল হচ্ছিল পিছনে কেউ দাঁড়ায় আসছে। এখন আমার কথা হচ্ছে, কেউ যদি দাঁড়ায়ও থাকে তো আমাকে তো কাশি দিবে অথবা কিছু বলবে, আর রুমে ঢোকা তো পসিবল না। তো আমি লাইক পিছনে ফিরে, মানে কিছুই না, লাইটটা অফ করা, ড্রয়িং রুমের লাইট অফ করা, সব অফ, খালি আমার খালামণির রুম আর হচ্ছে আমাদের যে রুমটা সেটাই লাইট অন করা, টিভি চলতেছে। জাস্ট পিছে ঘুরে আমি জাস্ট মুভ করে একটা গালি দিলাম যে এভাবে কেউ দাঁড়ায় থাকে, কেউ তো কিছু বলে। 6 ফিটের একটা ছেলে, মাথায় টুপি, পাঞ্জাবি, অ্যান্ড লাইক কিচ্ছু বলে না, জাস্ট আমার খালামণির রুমটা এইভাবে দেখা দিচ্ছে। লোক কই, জাস্ট এটা বলছে লোক কই, জাস্ট এভাবে আঙুলটা দেওয়া, জাস্ট এভাবে তাকা, আমার দিকে তাকানো আর আঙুলটা এইভাবে দেওয়া, আর বলছে লোক কোথায়। আমি বকতে বকতে চলে গেছি, কেমন লোক ভাই, এটা কেমন কথা, পিছনে আসেন কিছু তো বলবেন। বকতে বকতে রুমে চলে মানে যাচ্ছে। কোন রকমের কোনো সন্দেহ কিছু না, মনে হচ্ছে একজন অরিজিনাল মানুষ। অরিজিনাল মানুষ আমার সামনে 6 ফিট একদম দাঁড়ায় আছে, পাঞ্জাবি পরা, টুপি মাথায়। গায়ের স্মেল এসব কিছু টের পেয়েছিল? না না, কিন্তু মাশাআল্লাহ সে অনেক সুন্দর, ওকে। অনেক সুন্দর, মানে কি বলবো, মানে মনে হইতেছিল যে চাঁদের একটা টুকরা যদি আপনার সামনে এনে দেওয়া হয়, এত সুন্দর। না, আমি আমার লাইফে 2% ছাড়া কখনো কোনো ছেলের দিকে ওইভাবে তাকানো হয় নাই, কিন্তু মনে হচ্ছিল যে মানে খুবই সুন্দর একটা মানুষ। মানে এরকম সুন্দর মানুষ হয় না আসলে, পুরুষ মানুষ এত সুন্দর হবে ভাবা যায় না। ওই টাইমটা তো ছোট ছিলাম, তারপরেও মানে লাইক তাকায় থাকে, কিন্তু বকতে বকতে আমি রুমে চলে যাই, এত সুন্দর ছিল। তারপরে হচ্ছে আমার খালামণিকে আমি মানে আমি আমার রুম থেকে 4 পা দিলে আমার রুমে চলে যায়, মানে ড্রয়িং রুম থেকে 4 পা দিলে আমার রুমে চলে যায়। আর আমার খালামণির রুম যেহেতু পাশে, ওরটা বেশি সময় লাগবে না, 2 পা, জাস্ট ও বিছনা থেকে নেমে জাস্ট পর্দা, কে আসছে, কেউ নাই। খালামণিকে বললাম যে তোর বাসায় তোকে কে খুঁজতেছে, আমার খালু যেহেতু বাসায় ছিল, তো মনে হচ্ছিল যে মানে বাসায় থাকতে, তো বলি তো নার্ভাস লাগছে। এবং ওই রুমে গিয়ে দেখলে নাই কেউ? না, ড্রয়িং রুমে এসে দেখে, মানে রান্নাঘরের সাইড, ড্রয়িং রুম রান্নাঘর পাশাপাশি, এক্স্যাক্টলি রুমের সামনে, একদম খালামণির রুমের সামনে, লোকটা নাই, ভ্যানিশ। এরপরে যেটা হইলো, খালামণি বের হয়ে এসে বললো কোথায়, কে, ফাজলামি করো। ও আবার আমার একটু 3-4 বছরের বড় হবে হয়তো, বা একটু বড়ই হবে, বাট আমি ওকে সবসময় ছোট থেকেই তুই করে ডাকি। তো আমাদের সম্পর্কটা হচ্ছে ঝগড়া দিয়ে হয়, খালামণি আর আমি, ছোট খালামণি। তো আমাকে বকতেছে যে মিথ্যা কথা বলো, বাবুকে ঘুম পাড়াচ্ছি, দুষ্টামি কেন করতেছো। তো আমি বললাম যে না, বিশ্বাস কর, কি একটা আসছিল, বললো যে এই ঘরের লোক, আমি জাস্ট আঙুল দিয়ে তোকে তোর রুম দেখাই দিছে। তো আমি বললাম তো মাথা খারাপ হয়ে গেছে, দরজা আসবে কে, কেউ কি খুলে দিছে দরজা, দরজা তো লক করা।
আমি দৌড় দিয়ে এসে দরজা দেখি যে দরজা থেকে সিটকানি লাগানো, খুলে দেখি কেসি গেটও তো লাগানো, বেন গেটেরও সিটকানি লাগানো। তাহলে আসবে কে? কোত্থেকে? আসবে কে? দৌড় দিয়ে চাবি নিয়ে আগে খুলে বের হয়ে দেখছি যে কে দৌড় দিয়ে চলে গেছে নাকি। চাবি তো আমাদের কাছে থাকে, আর আমাদের বাড়িওয়ালা দেশের বাইরে থাকে, আর আমরা ম্যানেজার দায়িত্ব পালন করতাম। তো এটা চলে গেল। ওই দিন আমি রাত্রে ঘুমাইতে পারি নাই, আমার মাথায় খালি কাজ করতেছিল যে কে আসছে, কে ছিল, সে কি বলতেছিল। সে আমার কাছে এরকম লাগছিল এত সুন্দর একটা ছেলে আসছে, ভালো কথা, গেছে কোথায়, কোথায় যাবে? চোর তো না। চোর তো না। চোর আপনি যদি একজন চোর আসে তো উনি কিছু তো নিয়ে চলে যাবে, কিছু নিয়ে যাবে, অথবা ছেড়ে যাচ্ছে আমি তো দেখবো। এত 3টা গেট পার করে তো যাওয়া অসম্ভব। তাও তালা মারা, কি সিগারেট তো তালা মারা ছিল। তুমি যখন ওই খালার রুমের দিকে বললা, আমি জাস্ট বলে মুখ ভিতর আমার রুমে চলে ও গেছি। আচ্ছা আচ্ছা, ওকে। আমি জাস্ট ওকে বলে যে তোর রুমে লোক আসছে, এটা বলে আমি আমার রুমে চলে গেছি। আম্মুকে যে ঘটনা বলছে, আমার দেখো দাঁড়ায় আছে একটা ছেলে, কথা বলে না, বকতে বকতে চলে আসছে। আমি ওকে। আম্মু ইজিলি নিছে, কিছু না, মনে করছে হয়তো খালামনির কেউ আসছে। তখন বাবু কান্না করতেছে, তখন হচ্ছে খালামনি চলে যায়। দেন আমি বাড়ি থেকে আসি, আম্মুকে আবার বলতেছি আম্মু সিরিয়াসলি আমি দেখছি। আম্মু বিশ্বাস করতেছিল না। এর আগে একটা কথা বলি, আমার আম্মু পজেস্ট। আমার যে খালামনিকে আমি ভালোবাসি, বা আমার ছোট খালামনি যে, ও পজেস্ট ছিল একটা টাইমে। আমার যে নানু বাড়ি, এটা বলা খুব মাস্ট, কারণ হচ্ছে যে আমার নানু বাড়ির গ্রাম অঞ্চল তো ভিতরের দিকে, রংপুরে আমার নানু বাড়ি। তো রংপুরের আমার নানু বাড়িতে গোল, বাসাটা গোল, পিছনে একটা পুকুর, অ্যান্ড টিন শেড বাড়ি ছিল। টিন শেড বাড়ি, আপনার হচ্ছে উঠানটা মাশাআল্লাহ ভালো বড়, আর উঠানের একটু বাইরে একটু স্পেস আছে, একটু জায়গা, দুই পাশে দুইটা বড় বড় বট গাছ। আর এটার হাইট তুলনামূলক অনেক বেশি বড়। আমার শোনা কথা, এটা আমি শুনেছি যে ওই গাছ কাটতে গেছে রক্ত বমি হয়ে মারা গেছে, নাহলে প্যারালাইজ হয়ে গেছে, সম্ভব না ওইটা কাটা। স্টিল ওই গাছ দুইটা এখনো ওখানে আছে, স্টিল। কোন জেলা এটা? এটা হচ্ছে আপনার জেলা তো না, যে রংপুরের হচ্ছে আপনার কাউনিয়াতে। ওকে। কাউনিয়াতে গ্রামের নাম, ওই এলাকার নাম কাউনিয়া। আমি খুব একটা জানি না। আমার আব্বু আমার লাভ ম্যারেজ ছিল, তো আর কি বাসায় আর হইতো না। আমার লাইফে আমি 2বারই গেছি, বুদ্ধি হওয়ার পরে একবার গিয়েছিলাম, আর ছোটবেলায় গিয়েছিলাম, ভাগাই দিয়েছিলাম ওদেরকে। তো আমি ওই একবারই গেছিলাম মামার বিয়েতে। দেন সকাল থেকে আমার খুব জ্বর, ওই ঘটনা, রাত্রে ঘটনা, সন্ধ্যার ঘটনার পর থেকে জ্বর, বমি, মানে কিছু খাইতে পারতেছি না, অবস্থা খুবই খারাপ। 103 জ্বর হয়ে গেছে। ওষুধ খাইলাম 3-4 দিন, কিছু হয় নাই। শুধু মাথা যন্ত্রণা করতেছে, মানে মনে হয় আমার নিজের চুল আমি টেনে ছিঁড়ে ফেলি, এত খারাপ লাগতেছিল, মানে চুল টেনে ছিঁড়ে ফেলতেছি। তো আম্মু বলতেছে শান্ত হও, কি হয়েছে বলে। পর হুজুর নিয়ে আসছে, বাসার সামনে জামিয়া ইসলামী মাদ্রাসা আছে, ওখান থেকে হুজুর নিয়ে আসে, বড় হুজুর। তখন হুজুর রুম বন্ধ করে দিছে, তারপরে আমাকে পানি পড়াটা দিছে যে ঠিক হয়ে যাবে, এটা বলে। সেই দিন সন্ধ্যা পর্যন্ত আমি ঠিক ছিলাম। রাত্রের বেলা প্রায় আপনার 12টা থেকে 12:30 আমি ফিল করতেছি যে আমার আশেপাশে কেউ আছে, শ্যাডো, খুবই লম্বা। আমি জাস্ট ফেস দেখতে পাচ্ছিলাম না, বাট শ্যাডো, স্টিল আমি শ্যাডো দেখতে পাই এখনো। তুমি যে দুই দিকে তুতো ফেললে, এটা কি শ্যাডো দেখে? তুতো ফেলি নেই, লাইক হচ্ছে আমি মানে দেখতেছিলাম যে ও আছে কিনা। কিন্তু একটা জিনিস, আমি এত বছর হয়ে গেছে, প্রায় 5 বছর, আরো বেশি হবে, 5.5 বছরের মতো, ও কখনো আমার কোনো ক্ষতি করে নাই। 5.5 বছর ধরে তোমার সাথে আছে জিনটা? হ্যাঁ, কিন্তু কখনো কোনো ক্ষতি করে নাই। কিন্তু একটা জিনিস, তোমার সাথে জিনটা রয়েছে। হ্যাঁ, ইভেন একটা মজার কথা হচ্ছে যে আমি যখন অনেক বেশি আপসেট থাকি, কান্নাকাটি করি, বা কিছু একটা নিয়ে আমার মন খারাপ থাকে, তখন ওকে আমি দেখতে পাই। মানে ধরেন ও ওখানে বসে আছে, আমি এখানে বসা, ওখানে বসে আমাকে দেখতেছে, জাস্ট ও দেখবে, আমাকে কিচ্ছু করবে না, ও জাস্ট বসে বসে আমাকে দেখবে। এটা হচ্ছে মজা। আমি মাঝে মাঝে ওকে প্রশ্ন করি যে তুমি কেন আসো, আমি ওকে বলি যে তুমি কেন আসো, কিছু বলে না। ও কি বলবে, আমি তো কখনো ওর শব্দও শুনি নাই। ওই ফার্স্ট যখন ও আসছিল, যখন বলছিল যে এই রুমের লোক কই, জাস্ট আঙুল দিয়ে আমার দিকে তাকায়, আঙুলটা এভাবে বলছিল, ওইটুকুই ওর ভয়েস ছিল। অ্যান্ড এই 5 বছর আমি ওর মুখ থেকে কোনো কথা শুনি নাই, কিন্তু ওকে আমি ফিল করতে পারি। ইভেন ও সবসময় আমার আশেপাশে না থাকলেও যখন আমি বেশি আপসেট থাকি, ওকে আমি দেখতে পাই। স্টিল এখনও ওকে আমি দেখতে পাই মাঝে মাঝে। অনেক খারাপ লাগে, গত পরশুদিন এত খারাপ, মানে আমার অনেক বেশি খারাপ লাগতেছিল একটা বিষয় নিয়ে, তো খুব আপসেট ছিলাম। তো রাত্রেবেলা দেখলাম যে ও পায়ের পাশে বসে আছে। তোমার কি কাছে আসে?
না, কাছে আসে না। জিনরা তো শুনছি খুব মেয়েদের কাছে আসতে চায়, হ্যাঁ। ফিজিক্যালি আসতে চায়। হ্যাঁ, এরকম আমিও শুনছি, এফএমে আমি শুনেছিলাম, বাট আমি প্রশ্নও করতাম যে তুমি কি এরকম কিছু চাও? তো সে